মা বাবার ভূমিকা একটা সন্তানের জীবনে যে কত বড় একটা জায়গা তৈরি করে সেটা না যারা বুঝে উঠতে পারেনি তাদেরকে আমি অভাগা বা অভাগীই বলবো। কারণ মা বাবা এমন একটা মানুষ যারা কিন্তু নিঃস্বার্থভাবে তোমাদেরকে গাইড করবে, কোনো রকম স্বার্থ ছাড়া, আর সঠিকটা বলবে, ঠিক আছে? কারণ তোমাদের ভালো চায় তারা। এবার কথা হচ্ছে এই যে আজকে টিনের যে পরিস্থিতি, আজকে সবাই একবার ভেবে দেখেছো যারা ওকে এত সাপোর্ট করো, এত ভালোবাসো, তারা একবার ভেবে দেখেছো যে আজকে ওর এই পরিণতিটা ও নিজের হাতে তৈরি করেছে, ওকে কেউ বলেনি। কিন্তু আজকে ও নিজের কিছু চাহিদা মিটমাট হয়নি বা নিজে স্যাটিসফাই ছিল না, শুধুমাত্র নিজের কথাই বলছি, কিন্তু আমি অন্যের স্যাটিসফ্যাকশানের জন্য না। কিন্তু আমার যদি কারোর সাথে থাকতে ভালো না লাগে, তারও যে আমার সাথে থাকতে ভালো লাগছে সেটাও তো সে ভাবেনি। সে শুধুমাত্র নিজেরটা ভেবেছে যে আমার তার সাথে থাকার কোনো ইচ্ছা নেই, সেটার জন্য সে অত বড় একটা স্টেপ নিয়েছে। আজকে সেই স্টেপটা যদি সঠিক হতো ওকে আমরা সুখী দেখতাম, কিন্তু সেই স্টেপটাও সে ভুল নিয়েছে পদক্ষেপ। তার পরিণতি দিনের পর দিন আজ দেখা যাচ্ছে। অনেকেরই মেয়েটাকে দেখলে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। সাজেশান কাকে দেবে? আমি তো গতকালকেই বলেছি, সাজেশান ও নেওয়ার মেয়ে না। ও যেটা নিজে ঠিক মনে করবে ঠিক সেটাই করবে। কিন্তু আমার যতটুকু মনে হয়, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, জানি না কতজন এটাতে মানে সহমত পোষণ করবে। শি নিডস কাউন্সেলিং। ওর কিন্তু দরকার, ওর একটা প্রপার একজন এমন ডক্টর দরকার যার কাছে গিয়ে ও প্রপার ওয়েতে ওর কাউন্সেলিংটা হবে। সমস্যা মানুষকে একটু একটু করে তৈরি করতে করতে কোথায় যে নিয়ে চলে যায় না, তার পরিণতি আরও ভয়ঙ্কর হওয়ার আগে সে যাতে পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। নিজের জায়গায় মানে কেউ আবার ভেবো না যে বাতকুল্লায় গিয়ে সংসার করবে, না না, সেই কথা বলছি না, ওটা কোনোদিনও সম্ভব না। কিন্তু নিজের যে একটা ওয়ে, যে আমি এই কারণে বেরিয়ে এসেছি। অনেক স্ত্রীরা আছে এরকম যারা স্বামীর সাথে বিচ্ছেদে থাকে, তাহলে তারা কি বেঁচে নেই? তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে না? তারা নিজের মতন করে এগোচ্ছে না? এটা তো ভুলের খাতা না। জীবন তোমার, রোজ পাবে না এই জীবনটা, তো সেটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার রেসপন্সিবিলিটিও তোমার। কিন্তু চোখের সামনে যদি আমরা দেখি যে কেউ নিজের জীবনটাকে তিলে তিলে বিনা কারণে শেষ করে দিচ্ছে, তো তখন তাকে সামান্য কিছু তো অ্যাডভাইস করাই যেতে পারে, কিন্তু সেখানেও তো প্রবলেম। অ্যাডভাইস তো মানুষ তাকে করবে যে সেই অ্যাডভাইসটা নেবে। এ তো নিজ মর্জির মালিক, এ যেটা যেটা সঠিক মনে করেছে সেটাই আজ অবধি করে গেছে। আর প্রত্যেকটা পদক্ষেপ ওর ভুল হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ। কারণ ওর আশেপাশের মানুষগুলো ওকে কোনোদিনও সঠিক ওয়েতে গাইড করতে পারেনি। ওর করা, ওর নেওয়া ডিসিশানগুলোতে তারা সহমত পোষণ করেছে, তাকে ধরিয়ে দেয়নি এইটা এই সময় নেওয়াটা ঠিক না। আজকে যদি ও কাউন্সেলিংয়ের মধ্যে প্রপার থাকে, ওর অনেক সমস্যা বেরিয়ে আসবে, যেগুলো থেকে ও নিজেই নিজেকে ডিসকভার করতে পারবে, রিকভারি করে সে বেরিয়ে আসতে পারবে। কিন্তু সময়ের অধীনে চলে গেলে না, আজ বড়সড় কোনো বিপদ ঘটিয়ে নিলে তার জন্য কিন্তু কেউ মানে দায়ী থাকবে না, এটা আমার মনে হয়। কারণ এটা সম্পূর্ণ ওর নিজস্ব চাহিদা, নিজস্ব নিড, নিজস্ব চিন্তাভাবনা আর নিজস্ব ডিসিশান যেটা ও নিয়েছে বা সেটা নিয়ে প্রতিনিয়তও কাজ করছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর খুবই ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং ভিডিও। কালকে একটা ভিডিও দেখলাম, আমাদের ওয়াইটির দাদাভাই ভিডিও দেখলাম। সেখানে সে একটা নারী ক্যারেক্টার তুলে নিয়ে এসেছে, এরকম করেছিল, ঠিক আছে? তো সেখান থেকে আমরা কি জানতে পারলাম যে বাচ্চার বাবা নাকি তাকে ফলো করেছে। তার আগে বলি, মাম্মাস বয় এই যে ওয়ার্ডটা, মানে মা ভক্ত ছেলে, কথাটা সেইটা। দেখো, এটা তোমরা মানো চাই না মানো, বাচ্চার বাবার ওপর রাগ থাক না থাক, এটা মানতেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মা বাবা বৃদ্ধাশ্রমে ছাড়া কোথাও ঠাঁই পাচ্ছেন না, যেখানে বাবা মার বিন্দুমাত্র কোনো রকম গুরুত্ব নেই,
নিজের বাড়িটুকুতে থাকার, সেখানে দাঁড়িয়ে সন্দীপ মিত্রর কিন্তু তার মা বাবার প্রতি ভালোবাসাটা আছে। এটা ভাই অস্বীকার করা যাবে না, হ্যাঁ আছে। যদিও বা ও বউ আর মায়ের ভালোবাসার এটা ও নিজে পরিসীমাটা তৈরি করতে পারেনি, যার জন্য এত কেওয়াস। ওর উচিত ছিল বিষয়টাকে একটু সময় দিয়ে বোঝানো। আমি বলছি ওর তরফ থেকে, বেরিয়ে যাওয়ার পরের কথা বলছি না, জিনিসটার মধ্যে থেকে যে কোন জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি। অন ক্যামেরা 5 জনকে শুনিয়ে না, নিজেদের মধ্যে। ভুল তো ভাই দেখো, ভুল মানুষ, আমরা স্বয়ং দেবতারা ভুল করে ফেলছে, আর আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের দ্বারা তো প্রতি পদে ভুল হয়। কিন্তু সেই ভুলটাকে শুধরে নিয়ে সেটাকে নতুন করে শুরু করার নামই কিন্তু জীবন, যেটা এই বাচ্চার বাবার দ্বারা কোথাও না কোথাও গলতি ভাই হয়েছে। আজকে যতটা প্রশংসা সে অ্যাজ এ সান, মা বাবার একটা ছেলে হিসাবে সে পায় না, যেমন আমি এই যে করলাম, যেটা ভালো দেখি, কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড মোর এফর্ট দেওয়া উচিত ছিল, ওর উচিত ছিল। কারণ হাজব্যান্ড আর সন্তান, মানে ছেলে আর মানে একজনের সন্তান আর কারোর হাজব্যান্ড স্বামী, দুটো বিষয় কিন্তু আলাদা। আমি বারংবার বলেছি, দুটোকে গুলিয়ে ফেললেই মুশকিল। ও মনে করছে মাকে সময় দিচ্ছি, মায়ের সাথে রয়েছি বা মায়ের সাথে কথা বলছি, মায়ের কাজে হেল্প করছি, এটা মায়ের পক্ষে ভালো হচ্ছে। অ্যাজ এ গুড সান এটা তোমার একটা ভালো জিনিস, ভালো সাইড। বাট অ্যাজ এ হাজব্যান্ড মায়ের তুলনা আসবেই না, স্বামী স্ত্রীর মধ্যে মায়ের বাবার তুলনা আসবেই না, কারণ ওটা আলাদা জনার আর এটা আলাদা বিষয়। কিন্তু এসেছে, তার মানে কোথাও না কোথাও ওর মধ্যে চলছিল। আমি এটা জাস্ট এক্সপ্লোর করার চেষ্টা করছি থ্রু দিস ভিডিও, যে ভিডিওটা আমরা দেখেছি সেটার পারপাসে। তো এই যে মামাস বয়, তোমরা দেখবে লক্ষ্য করে, একটা সন্তান যাদের হয় না, বিশেষ করে একটা পুত্র সন্তান যাদের হয়, সেই সব মারা একটু মানে অবসেস থাকে। আমি তো এমন এমন ভিডিও দেখেছি, ছেলে বিয়ে করতে যাচ্ছে, মায়ের যে সে কী কান্না, মানে ধারণার বাইরে, যে কি ধরনের কান্না তার, মানে এমন কাজে যেন মনে হচ্ছে মেয়ে বিদায় দিচ্ছে সে। অ্যাকচুয়ালি না, আমাদের চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি এমন করে তুলেছে না, এখন মা বাবারা মনে করে ছেলেদের বিয়ে দেওয়া মানেই মানে ছেলে আমার হাত থেকে একদম হাতছাড়া। এটা ঘটে বলেই এই বিষয়টা। কিন্তু কি জানো তো, এই যে দেখবে বিদেশে আমেরিকার ওই সাইডে তোমরা দেখবে ওদের যে কালচার অনুযায়ী ওরা না স্পেস দেয় সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে। যদি ভুল না হই, আমি যতটুকু দেখেছি বিষয়টা অবজার্ভ করেছি, ওরা কিন্তু যে কোনো রিলেশনের মধ্যে ওরা স্পেস দেয়। ওরা ছোট থেকেই কিন্তু বাচ্চাদের একটা সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার চেষ্টা করে। দেখবে ছোট্ট থেকে বাচ্চাদের আলাদা শোয়ায়, নিজের হাতে খেতে দেয়, ঠিক আছে, যাতে মা বাবার উপর নির্ভরশীল না থাকে। তার মানে বোঝো এটা ওদের মধ্যেও রয়েছে, বাবা মার মধ্যে, যে তারাও কিন্তু একটা সার্টেন এজের পর সন্তানের সাথে একটা গুড রিলেশনের মধ্যে থাকবে, ভালো সম্পর্কের মধ্যে থাকবে, আর কিছু না। বাকি দেখো দেওয়া তো ওগুলো তো আলাদা বিষয়, বাট ডিপেন্ডেন্ট না, বুঝতে পারছি এই কালচারে ওরা বিশ্বাসী। তারপরে আফটার ম্যারেজ ওরা সম্পূর্ণরূপে সেই স্পেসটা তাদেরকে দিয়ে দেয়। ওই যে বললাম, বাবা মার ভালোবাসা একটা জায়গায়, সন্তানদের স্পেস একটা জায়গায়, এরকম প্রচুর আছে। এরকমও ভিডিও দেখেছি, বৌমাকে বাড়িতে এনে বাড়ির চাবি হাতে তুলে দিয়ে শাশুড়ি মার সমস্ত দায়িত্ব বৌমার হাতে দিয়ে দিল, যে এবার থেকে তুমি যেরকম বলবে সেরকমভাবে চলবে। দেখো সমস্ত মানুষ মাত্রই বিকল্প। আজকে শিলাদেবী কালকে যে কথাটা বললো যে আমার ছেলেকে তোমরা বলো কাজ করে না, না এটা ভুল কথা। সন্দীপ কাজ করে না এটা কখনো বলাই যাবে না, কাজ অবশ্যই করে, আর ভালো ভালো কাজ সে পারে। সে গাড়ি চালাতে পারে, সে এই যে মা বললো না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পারে। শুধু বললাম ছেলেটি একটু কুড়ে, মানে একটু আয়েসি টাইপের, ঠিক আছে। বাবা মা যে পরিমাণ খাটনিটা খাটে না, কাজ পারা আর কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে। ও সমস্ত কাজ পারে, ওকে যে কাজটা দেওয়া হয় ও সেটাকে সম্পূর্ণ করে, এটাও ফ্যাক্ট। কিন্তু একটু আয়েসি মানুষ, মা সেটা জানে। মা নিজের ছেলের কোয়ালিটিটা সেটা মা জানবেই, অবশ্যই জানবে। অ্যাজ এ মাদার শি নোজ যে তার সন্তানের কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, ঠিক আছে। মাম্মাস বয় হওয়াটা খারাপ না, বাট মাম্মাস বয় হতে গিয়ে
ওই ওয়াইফের হাজব্যান্ড হতে পারবে না, এইখানে অবজেকশান। বুঝতে পারছো? মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এ তো ভালো জিনিস। তাদের তো বয়সকালে সম্মান করার, ভালো বাবা মাকে দেখার রেসপন্সিবিলিটিটা কার? সন্তানদের। তাহলে সেখানে সেই জায়গাটা শিলাদেবী আর নিরঞ্জন বাবুকে কিন্তু সন্দীপ দেয় আজকের বাজারে দাঁড়িয়ে। আমি তো আমার ঘরেরও দুটো ছেলেকে দেখলাম, মানে আমার হাজব্যান্ড আর আমার দেওরকে। মা বাবার কিন্তু সমস্ত কিছু, কিন্তু সেই অনুযায়ী মা বাবার এত বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে সেই স্পেসটা দিয়েছে। কোনোদিনও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আমার শাশুড়ি তো কোনো দিনও ঢোকেনি, কোনো দিনও না। হ্যাঁ, যখন চরম গেছে তখন এসে ছেলেদেরকে বলেছে ঠাসিয়ার চরম, ব্যাস ওইটুকু। এর বেশি যা ঝগড়া তর্ক মতবিরোধ, আমার শাশুড়ি পাশ কাটিয়ে এমনভাবে চলে যেত, ভাই দেখিনি। এটা দরকার, এটা দরকার। আর আমিও মনে করি আমার ছেলেদের ক্ষেত্রে আমি সেটা করব। হ্যাঁ, যখন আউট অফ কন্ট্রোলের মধ্যে থাকবে না বিষয়টা, তখন গিয়ে তাকে আমরা সাজেস্ট করতে পারি অ্যাজ এ গার্জিয়ান, ঠিক আছে? বাট ছোটো ছোটো বিষয় যদি সব সময় ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে ঢুকি, দিস ইজ রং, এটা ভুল। কিন্তু মামাজ বয় হওয়াটা কিন্তু খারাপ না, ঠিক আছে? ওই যে বললাম, মামাজ বয় হতে গিয়ে যদি সে ওয়াইফের হাজব্যান্ড না হয়ে উঠতে পারে, সেখানে প্রবলেম। বাট দুটো রিলেশান আলাদা, দুটোকে দুটোর মতন করে ট্যাকেল করা উচিত, তাহলে দেখবে বিষয়টা অনেকটা স্মুথ হয়ে যায়, অনেকটা। আর এটা দু তরফকেই বুঝতে হবে, শুধু তুমি বুঝবে আমি বুঝবো না, আমি বুঝবো তুমি বুঝবে না, এটা করলে হবে না। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব অনেকেরই আছে ভাই। আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা না, এইখানে আমরা দেখেছি। আমি তো আমার বাপের বাড়িতেও দেখি, আমার দুই ভাই, তারা তাদের ওয়াইফ, আমার কাকা কাকিমা ঢোকে না তো কোনো বিষয়। ছোটো কাকি ছোটো কাকা, মানে দুটোই তো ভাই আমার, ঢোকে না তো। হ্যাঁ, আমার কাকি আমার কাকির মতন বিন্দাস, আমার কাকার সব হয় অনুষ্ঠান, হই হুল্লোড়, লাপা ঝাপা, এটা তো আর বলার কিছু নেই। এটা দরকার, প্রত্যেকটা গার্জিয়ানের এটা বোঝা উচিত, আর প্রত্যেকটা হাজব্যান্ডের এরকম বোঝা উচিত, একটা স্ত্রীরও বোঝা উচিত যে সন্তান মায়ের সাথে অবশ্যই করে থাকবে। আজকে তোমার ঘরেও ছেলে আছে, এই দিনটা আমারও আসবে, তা সেই সময় যদি আমার ছেলে আমার সাথে কথা না বলে, আমার কি ভালো লাগবে? লাগবে না তো। বোঝাতে পারছি আশা করি বিষয়টা। এইবার আসি ফলো করা। আমাদের ওয়াইটি দাদাভাইয়ের কাছ থেকে দেখলাম ফলো করা। এবার দেখো, এটা সম্পূর্ণ পার্সোনাল একটা ব্যাপার, কে কাকে ফলো করবে। কিন্তু এই যে শিলাদেবী মুখ উঁচু করে বললেন যে আমার ছেলে চুতোপাট থেকে চণ্ডীপাট অব্দি যার পারে, এই পাড়ার মধ্যে কি এই নোংরা বৌদিদের ফলো করাটাও কি পারে? কেন এই জিনিসগুলো, কেন এই ধরনের মানুষ ফলো করার জন্য? অনেক মানুষ আছে যারা ইন্সপায়ার্ড করবে, ইন্সপিরেশন দেবে। একটা নারীকে আমরা দেখেছি অ্যাজ এ সিঙ্গেল মাদার, অ্যাজ এ সিঙ্গেল উমেন, কি সুন্দর মাথা উঁচু করে বাঁচছে, পুরুষের দরকার লাগে না, এক্সেপ্ট গামলাকে ইনক্লুড করবে না কেউ এখানে, আর বা গামলার মতন যারা আছে। কিন্তু একটা পুরুষ কেন পারবে না? কেন পারবে না? এইরকম মানুষকেই ফলো করতে হবে, এদেরকে দেখেই কি চক্ষু শুদ্ধ করতে হবে? কি দরকার? কত ভালো ভালো জিনিস আছে। এখন তো গুরুজির প্রবচনগুলো শুনতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি না, মোটিভেশনাল কথা বলে, আর কিছু না। ঘন্টার পর ঘন্টা বকছে তা না, কিন্তু মোটিভেশনাল কিছু স্পিচ দেয় যেগুলো সত্যি রিলেট করলে নিজেদের মধ্যে একটা শান্তি আসে। এগুলোকে দেখো, ইনার পিওর থাকবে না, অটোমেটিক্যালি আউটারটা আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে সবার সামনে। পজিটিভ থাকো, ভালো থাকো। দিন কেটে যায় ওই আমাদের ছোট্ট কৃষুকে দেখি সারাদিন, কিন্তু এই ধরনের মানুষকে ফলো করে হাসির পাত্র হয়েও না। এটা আমি বাচ্চার বাবার উদ্দেশ্যে বললাম কথাটা। এগুলো ঠিক না, জঘন্য মহিলা ওরা সব। আমি দেখছিলাম প্রোফাইলটা, নাচন কোদর, মানে বডি ল্যাঙ্গুয়েজ, যে এখন তো ইনস্টাগ্রাম খুললে পরেই মানে যাচ্ছে তাই তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো, কী যে দেখাতে চায়, কেন দেখাতে চায়। আর আমি আরেক ভদ্রমহিলাকে দেখি, উনি রীতিমতন সালোয়ার কামিজ পরে মাথায় ঘুমটা দিয়ে উনি সেম গানেই উনি রিলস করেন, ভালো ভিউজ ক্যারি করেন। ভদ্রতা আর অসভ্যতামি, এই দুটোর মধ্যে একটা সরু লাইন থাকে, কেউ ক্রস করে যায়, কেউ সেই লিমিটটাকে বজায় রাখে। এইটুকু। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আর যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে, অবশ্যই করে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, বা ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, কারণ আমি তো মানুষ মাত্রই ভুল হয়, তো আমিও হতেই, আমি তার বাইরে তো না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।